হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে আগের যে কোনো সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। রাষ্ট্র নিয়ন্ত্রিত মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের পর বছর ধরে হরমুজ প্রণালীকে অবহেলা করেছে ইরানের ধর্মতান্ত্রিক ও সামরিক প্রশাসন। বাস্তবে এটি পারমাণবিক বোমার সমতুল্য। এমন সম্পদ থাকলে পরিকল্পনা ও সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করা সম্ভব। তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালীতে অর্জিত নিয়ন্ত্রণ কোনোভাবেই ছেড়ে দেবে না ইরান, বরং আইনের মাধ্যমে এই প্রণালীর শাসন ব্যবস্থায় পরিবর্তনের চেষ্টা করবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরফ বলেন, ট্রাম্প ও তার মিত্রদের সাম্প্রতিক আচরণে হরমুজ প্রণালী নিয়ে আমাদের অধিকার ও দৃষ্টিভঙ্গি সুদৃঢ় হয়েছে। এটি নিয়ন্ত্রণে থাকলে যুক্তরাষ্ট্রের আরোপিত যে কোনো নিষেধাজ্ঞা মোকাবিলা ইরানের জন্য সহজ হবে। আমরা নিশ্চিতভাবে আর কোনো নিষেধাজ্ঞার সম্মুখীন হব না। তিনি আরও বলেন, এই জলপথে সব নৌযানের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। এই অঞ্চলের সব দেশের জন্যই এটি লাভজনক হবে। হরমুজ প্রণালীকে উহুদ যুদ্ধের গিরিপথের সঙ্গে তুলনা করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওফোক। ৯ মে এক অনুষ্ঠানে চ্যানেলটির উপস্থাপক সৈয়দ হোসেন হোসেইনি বলেন, হরমুজ প্রণালী হল ইরানের উহুদ গিরিপথ, যা পরিত্যক্ত হলে দেশটির পরাজয়ের পথ প্রশস্ত হতে পারে। শত্রুরাও এটি জানেন। বুদ্ধিমান ইরানিরা এই উহুদ গিরিপথ পরিত্যাগ করবেন না। এর নিয়ন্ত্রণের বিষয়েও সতর্ক থাকবেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। যদিও কখনোই হরমুজ বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট আকবর হাশিমি রাফসানজানি। সম্প্রতি তার হরমুজ সংশ্লিষ্ট পুরনো ভিডিও ক্লিপ প্রকাশ করেছে ইরানের একাধিক টেলিভিশন চ্যানেল, যেখানে রাফসানজানি বলেছিলেন, অকারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় না ইরান, কারণ এতে ইরানেরও ক্ষতি হয়। পারস্য উপসাগর আমাদের জন্য ব্যবহার অনুপযোগী হলে অন্যদের জন্য হরমুজ প্রণালী ব্যবহার অনুপযোগী হবে। পারস্য উপসাগর আমাদের জন্য বন্ধ হলে আমরা অন্যদের জন্য হরমুজ বন্ধ করব। এটাই আমাদের নীতি।